জামাত শিবিরের বিরুদ্ধে যুবদলের সাধারণ সম্পাদক খুবই আপত্তিকর এবং প্রতিবাদ জানানোর মতো কথা বলেছেন। খুবই ধৃষ্টতাপূর্ণ কথা বলেছেন। আমরা এর প্রতিবাদ করব এবং তার বক্তব্য বিশ্লেষণ করব। তার বক্তব্য কতটুকু সঠিক এটা একটু আমরা বিশ্লেষণ করব। জামাত শিবিরের লোকজনের উচিত এই বক্তব্য ব্যাপকভাবে শেয়ার করা এবং প্রত্যেকের অবস্থান থেকে বিএনপি নেতাদের বিরুদ্ধে এই ধরনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য কেউ দিয়ে থাকলে তার লাগাম টেনে ধরা, প্রতিবাদ জানানো, তার বিরুদ্ধে সোচ্চার হওয়া, কেন্দ্রীয় বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করা। কারণ এতে বিএনপি নিজেদের ক্ষতি করছে। দর্শক দেখেন কি বলছে, কতটুকু সত্য তার বক্তব্য আপনারাই মন্তব্য করে জানাবেন, আমি বিশ্লেষণ করছি। বিএনপির আশ্রয়ে রাজনীতি করে জামাত শিবির এখন ফেরেস্তা সেজেছে। জামাত ইসলামী ও শিবিরের সমালোচনা করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির আশ্রয়ে রাজনীতি করে হঠাৎ তারা ফেরেস্তা সেজেছে, বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে, বিএনপির বিপক্ষে কথা বলছে, অথচ তাদের প্রতি আমরা সহানুভূতি ছিলাম, কিন্তু তারা আজ বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রথম কথা হচ্ছে জামাত শিবির ফেরেস্তা সেজেছে। ফেরেস্তা এটা প্রতীকী অর্থে, মানে ভালো সেজেছে। সেজেছে না অরিজিনালি ভালো? আচ্ছা, জামাত শিবিরকে কি ফেরেস্তা সাজতে হয় না অরিজিনালি তারা ভালো? জামাত শিবির কি বিএনপির মতো ছাত্রদল যুবদলের মতো চাঁদাবাজি করেছে? কোথাও দেখাতে পারবেন? কোথাও কি লুটপাট করেছে? নিজেরা মারামারি করে এক কর্মী আর এক কর্মীকে হত্যা করেছে? বিএনপির মধ্যে যেটা প্রতিনিয়ত ঘটছে, জামাত শিবিরের মধ্যে এরকম কিছু ঘটছে। অতএব অতীতেও ঘটেনি, এখনো ঘটছে না। অতএব বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, এগুলো তো জামাত শিবিরের বিরুদ্ধে নেই। তাহলে ফেরেস্তা সাজতে হবে কেন? এমনিতেই তারা তো পিওর ভালো। আমি ফেরেস্তা বলতে এটা প্রতীকী অর্থে বুঝিয়েছেন, মানে বিএনপির মতো অপরাধ করে না, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো জামাত শিবির সামান্যতম দুষ্ট নয়। নয়ন সাহেব বলুক না জামাত শিবির কোথায় চাঁদাবাজি করেছে, কোথায় সন্ত্রাসী করেছে, কোথায় লুটপাট করেছে, কোথায় এক কর্মী আর এক কর্মীকে হত্যা করেছে বিএনপির মতো। একটা এক্সাম্পল দেখান। তাদেরকে, জামাত শিবিরকে, নয়ন সাহেবের বক্তব্যের প্রথম জবাব, জামাত শিবিরকে ফেরেস্তা সাজতে হয় না, তারা এমনিতেই ফেরেস্তা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ফেরেস্তা, তা সাজার প্রয়োজন হয় না। এরপরে তিনি বলেছেন বিএনপির বিপক্ষে নাকি জামাত শিবির অবস্থান নিয়েছে। এই কথাটা ঠিক না। বিএনপির বিপক্ষে কি বলেছে? আমি যখন কথা বলছি তার আগের দিন কুষ্টিয়ায় জামাত ইসলামীর আমির বিএনপির প্রশংসা করেছেন। তিনি বলেছেন দেশপ্রেমিক বিএনপি পাহারা দিয়েছে, বিএনপির ধৈর্যের কারণে, বিএনপির দায়িত্বশীল ভূমিকার কারণে বিপ্লব পরবর্তী সময় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। যা ঘটেছে সেটা কিছুই ঘটেনি। বিএনপিকে দেশপ্রেমিক বলেছেন, দায়িত্বশীল বলেছেন। বিএনপি আমরা এভাবে নিজেদেরকে এক করে আমির জামাত উপস্থাপন করেছেন। বিপক্ষে বলা হলো কোথায়? হ্যাঁ, আওয়ামী লীগের মতো লুটপাট, চাঁদাবাজি, ফুটপাত দখল শুরু করেছে বিএনপির লোকজন, একথা তো বিএনপিও বলে। বিএনপির হাইকমান্ডও তো এই কথা বলে অনেকে বহিষ্কার করে। এটা আমিরে জামাত বললে সেটা বিএনপির বিপক্ষে বলা হয় কিভাবে? বিএনপির বিপক্ষে কি বলেছে? নির্বাচনের জন্য বিএনপি ব্যস্ত হয়ে গিয়েছে, এটা ঠিক না। এটাকে বিএনপির বিপক্ষে বলা হয়ে গেল? গণতান্ত্রিক রাজনীতিতে এই ধরনের সামান্য ইখতিলাফ কি থাকতে পারে? না, থাকতে পারে। বাস্তবতা হচ্ছে জামাত ইসলামী এখন পর্যন্ত ওইভাবে বিএনপির বিপক্ষে অবস্থান নেওয়ার মতো কোনো রাজনীতি করছে না। এই অভিযোগটাই ঠিক না। হ্যাঁ, কিছু সমালোচনা করছে, তবে যতটুকু সমালোচনা করছে সমগ্র জাতি বিএনপি ততটুকু সমালোচনা করছে, এবং বিএনপির হাইকমান্ড ওই সমালোচনাটা বিশ্বাসী, ওটা গ্রহণ করছে। বিএনপির হাইকমান্ডও বিএনপির অধস্থ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, একের পর এক বহিষ্কার, পদস্থগিত এগুলো করছে। এরপরে যে কথাটা বলেছেন যুবদলের সাধারণ সম্পাদক, যাদের প্রতি আমরা সহানুভূতি ছিলাম, কিন্তু আজ তারা আমাদের বিপক্ষে অবস্থান নেয়নি। আর এই কথাটা মিথ্যা। জামাত শিবিরের প্রতি বিএনপি গত 15 বছরে মোটেও সহানুভূতি ছিল না। জামাত শিবিরের সাথে ভয়ানক অন্যায় করেছে, অবন্ধুসুলভ আচরণ করেছে, কার্যত জুলুম করেছে। কিভাবে? জামাতের শীর্ষ নেতাদের একের পর এক জুডিশিয়ালি হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে। সেটা বিএনপি বিশ্বাস করে, এখন তো দেখছে। ওই জামাত শিবিরের জামাতের সেই শীর্ষ নেতাদের জানাজায়ও বিএনপি যায়নি, একটা শোক বাণীও জানায়নি। কিসের সহমর্মিতা, সহানুভূতি দেখিয়েছে? কোনো সহানুভূতি দেখায়নি। জামাত শিবিরের নেতাদের উপর যে ভয়ানক জুলুম করা হয়েছে,
আমিরে জামাত, জামাতের সেক্রেটারি জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছে, একটা বিবৃতি দিয়েছে বিএনপি। কিসের সহানুভূতি দেখিয়েছে? মিথ্যা কথা। বরং বিএনপির প্রতি জামাত শিবির সহানুভূতি দেখিয়েছে। কারণ বিএনপির এমনকি ওই শাহজাহান ওমররা যখন গ্রেপ্তার হয়েছে, তাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে জামাত শিবির আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে। বিএনপি বন্ধুত্বের প্রতি কোনো সম্মান দেখাতে পারেনি গত 15 বছর। এমনকি ভারতের কথায় জামাতকে সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে, জামাতের সাথে সম্পর্ক স্বীকার করতে রাজি হয়নি, জামাতের সাথে জোট করতে, এমনকি জামাতকে যুগপথের মৃত্যু হিসেবে স্বীকার করতেও রাজি হয়নি। বিএনপির ডাকে যুগপথে জামাত নেমেছে, বিএনপি স্বীকার করেনি। জামাতের উপর ভয়ানক হামলা করেছে পুলিশ, একটা কথা বিএনপি বলেনি, 2022 সালের কথা। তাহলে জামাত শিবিরের উপর সহমর্মিতা, সহানুভূতিটা কোথায় দেখেছে? কি সহানুভূতি দেখেছে একটু বলুক না। মিথ্যা কথা। বরং জামাত শিবির বিএনপির উপর সহানুভূতি দেখিয়েছে, হাজারো প্রমাণ আছে। আর জামাত শিবির বিএনপির আশ্রয় রাজনীতি করেছে, এটা কেমন কথা? বিএনপি কি আশ্রয় দিয়েছে? কোথায় আশ্রয় দিয়েছে? জোটে রেখেছে, একসাথে প্রোগ্রাম করেছে, কি করেছে? গত 5, 7, 8 বছরে কি করেছে? কোথায় আশ্রয় দিয়েছে বিএনপিকে? বিএনপি ঘরে থাকতে দিয়েছে, অফিসে থাকতে দিয়েছে? জামাত শিবিরের নেতাকর্মীরা ঘরেও থাকতে পারেনি, অফিসেও থাকতে পারেনি। তারা ফেরারি ছিল, পালাতক ছিল, আত্মগোপনে ছিল, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, কেউ তাদেরকে সাহায্য করেনি। বিএনপির আশ্রয় রাজনীতি করা এটা চরম ধৃষ্টতাপূর্ণ কথা। মোটেও বিএনপির আশ্রয় রাজনীতি করেনি, বরং জামাত শিবিরের আশ্রয় বিএনপি অনেক জায়গায় রেহাই পেয়েছে, এ কথা আমরা বলতে পারি। এই যুব দলের ছেলেরা প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের আমির নুরুল ইসলাম বুলবুলের গায়ে হাত দিয়েছে, তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। এই আচরণ করেছে যুব দলের ছেলেরা। আর বলছেন জামাত শিবির বিএনপির প্রশ্রয় রাজনীতি করেছে, সহানুভূতি ছিলাম। নয়ন আরো বলেন, সারা দেশে দুষ্কৃতিকারীরা বিশৃঙ্খলা তৈরি করছে, সজাগ থাকতে হবে, কেউ যেন বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা দখলদারি করতে না পারে, এখন কোন দুর্বৃত্তরা যেন দলে ঢুকতে না পারে, খেয়াল রাখতে হবে। কিন্তু বিএনপির পদধারীরাই তো এই কাজ করছে। জেলা ছাত্র দলের সভাপতি চাঁদাবাজির সাথে জড়িত, জেলা বিএনপির সহসভাপতি, বিভিন্ন দলের লোকজন সরাসরি চাঁদাবাজির সাথে জড়িত, স্থায়ী কমিটির সদস্য এসালম গ্রুপের গাড়িতে চড়ে। তাহলে বিএনপি কোথায় গুণে ধরেছে? কোন পর্যন্ত বিএনপিতে অনিয়ম ঢুকে পড়েছে বুঝতে পেরেছেন? স্থায়ী কমিটির সদস্য তিনি ক্লিন থাকতে পারছেন না, যদিও তার দোষ আমরা দিচ্ছি না। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের জন্য অপরিহার্য দল। বিএনপি ভালো দল, জনগণের দল, জাতীয়তাবাদী দল, শেখ হাসিনার বিরুদ্ধে দল, এগুলোর সাথে সব একমত আমরা। কিন্তু এই যে জামাত শিবিরকে খোঁচা দিয়ে যে অভিযোগ করলো, এটা মিথ্যা কথা, আমরা নিন্দা জানাই। বিএনপিতে কি ঘটছে দর্শক? এই যে বড় বড় কথা বিএনপি যুবদলের লোকজনের, একটা নিউজ আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন যে তাদের অবস্থা কোন পর্যায়ে চলে গিয়েছে। ডাকাতির সময় গণপিটুনিতে বিএনপি নেতা নিহত। প্রত্যেক দিনই আপনি বিএনপি নেতা নিহতের খবর শুনবেন। তো এই বিএনপি গুলো তো নিরাপদ না, বিএনপি গুলো তো নিহত হতে হয়, এবং নিহত অন্য কেউ করে না, বিএনপির লোকজন বিএনপিকে নিহত করে। আবার ডাকাতি করতে গিয়েও নাকি তারা গণপিটুনিতে নিহত হয়। আওয়ামী লীগের সাথে পার্থক্যটা কোথায় হলো? অতএব যুবদলের সভাপতি, সেক্রেটারি, বিএনপির সিনিয়র নেতারা বলবো, জামাত শিবিরের সমালোচনা করতে গিয়ে করবেন, অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির সমালোচনা, বিরোধিতা এগুলো থাকবে, কিন্তু একটু ইনসাফ মেনটেন করার চেষ্টা করবেন। উদ্ভট কথাবার্তা বলে আপনাদের ওয়েট নষ্ট করবেন না।